কিছু কথা থাক না গোপন, কিন্তু নিজের সম্বন্ধে কথা যত গোপনই হোক না কেন নিজেকে তো জানতে হবে। আপনারা আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, আপনাদের প্রথম ঘরে মীন রাশিতে শুক্র তুঙ্গে অবস্থায় যাচ্ছে মার্চ মাসের 2 তারিখে। এবং শুক্র প্রেম নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, কিন্তু আপনাদের জন্য শুক্র বেশ কিছু সিক্রেটস নিয়ে আসছে, বেশ কিছু গোপন কথা করবে ফাঁস। এবং এটা আসলে কি ভালো হবে না খারাপ হবে? শুক্র আপনাদের জন্য কেমন? আপনাদের রাশিতে শুক্র তুঙ্গে যায়, মীন রাশির সাথে শুক্রের সম্পর্কটা আসলে কি? আপনার বার্থ চার্টে শুক্র কেমন? এই সব কিছু নিয়ে আমার মীন রাশির ভাই বোনদের জন্য আমার বিশেষ ভিডিও শুক্র তুঙ্গে নিয়ে। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে, লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি, 2000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না এই শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি টাকা পয়সা এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক।
আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা, শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারো চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা আবার ওই টাকা পয়সা, লাক্সারি, এগুলোর পিছনে এরা যেতে পারে না। দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটে কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বকরি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। পাইসিস পিপল, আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের ফিলোসফার, আমাদের রোম্যান্টিক, আমাদের স্বপ্নদ্রষ্টা, দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টাইম ফর ইউ। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ সব কিছুর পরে আপনাদের শুক্র তুঙ্গে যাচ্ছে আপনাদের প্রথম ঘরে মীন রাশিতে, এবং এটা একটা আজব ঘটনা। আপনাদেরকে একটু বলি, কারণ এটা আপনাদের জন্য খুবই স্পেশাল জিনিস, যে আপনাদের রাশিতে শুক্র বা ভিনাস এক্সল্টেড হয়, তুঙ্গে যায়, কাহিনীটা কি? এখন দেখেন, আপনাদের মূল গ্রহ কিন্তু বৃহস্পতি। এখন আমরা ক্লাসিক্যাল যে অ্যাস্ট্রোলজি শিখি, তখন বৃহস্পতি যে দুটো রাশি আছে, ধনু রাশি এবং মীন রাশি, আমরা সবসময় ধরে নিই যে তাদের সাথে শুক্রের সম্পর্ক খারাপ। আপনাদের চার্টে শুক্র আসলে খুব একটা পজিটিভ, বেনিফিক বা শুভ গ্রহ না, এটা আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে শিখি। কিন্তু একই সাথে আপনাদের রাশিতে, মীন রাশিতে শুক্র তাহলে তুঙ্গে যায় কেন? যে রাশিকে শুক্র পছন্দই করে না,
যার সাথে আসলে সম্পর্কই রাখতে চায় না, সেই রাশিতে সৃষ্টিকর্তা শুক্রকে তুঙ্গে করেন কি জন্য, এক্সল্টেড করেন কেন? দিস ইজ অ্যান আনবিলিভেবল কন্ট্রাডিকশন। এটা কেন আপনাদেরকে বলি, আমি একটু আগে একটু টাচ করেছিলাম শুক্র ব্যাখ্যা করার সময়, কিন্তু আপনাদেরকে এই কথাটা বলতে হবে, মানে আপনারাই বুঝবেন। দেখেন, একদম বেসিক লেভেলে শুক্র টাকা পয়সা, প্রেম, ভালোবাসা, খাওয়া দাওয়া, দামি কাপড় চোপড় এগুলোর পিছনে দৌড়ায়। দেন আরেকটু মডারেট লেভেলে শুক্র আসলে মানে রিলেশনশিপগুলো মেনটেন করে, সমাজ সংস্কার করতে চায়, পরিবারের বন্ধন তৈরি করতে চায়, মানুষজনকে নিয়ে বাঁচতে চায়, একটা সামাজিক জীব হিসেবে বাঁচতে চায়। আর এক্সট্রিম লেভেলে যখন শুক্র উচ্চে চলে গেছে, অথবা শুক্র ইজ ভেরি স্ট্রং, তখন শুক্র একটা জিনিসই চায়, সেটা হলো সৃষ্টিকর্তাকে পাওয়া। এবং আমি সবসময় যেটা বলি, সৃষ্টিকর্তাকে পাওয়ার একটাই রাশি আছে, সেটা হলো মীন রাশি। মীন রাশিতে সৃষ্টিকর্তাকে পেতে হয়। মীন রাশিতে যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে ভক্তি এবং সাধনা। দিস ইজ লাইক ইনহেরেন্ট কোয়ালিটিস অফ আপনাদের। কোনো কিছুকে ভালোবাসা, কোনো কিছুর পেছনে পাগল হয়ে যাওয়া, তার জন্য নিজেকে বিলীন করে দেওয়া, এটা একটা মীন রাশির ইনহেরেন্ট কোয়ালিটি। এবং এখন আপনি সৃষ্টিকর্তাকে পেতে চাচ্ছেন, তার সান্নিধ্য পেতে যাচ্ছেন, ভালোবাসা পেতে যাচ্ছেন, হৃদয়ে ধারণ করতে চাচ্ছেন। এইটা তো আসলে পড়াশোনা করে, যুক্তিবিদ্যা দিয়ে, মানে বিজ্ঞান দিয়ে হবে না। সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে। সৃষ্টিকর্তাকে আপনি যখন ভালোবাসতে পারবেন, তখনই সৃষ্টিকর্তার আপন হতে পারবেন। দ্যাটস ওয়াই শুক্র যে হাইয়েস্ট স্টেটে, যখন শুক্র আসলে দুনিয়াদারি, টাকা পয়সা সব কিছু ছেড়ে ছুড়ে বের হয়ে আসছে, সৃষ্টিকর্তাকে পেতে যাচ্ছে, মীন রাশিতে এসে শুক্র তুঙ্গে অবস্থায় আসে। সাচ এ বিউটিফুল থিং। এবং এখন পুরো বিশ্বে শুক্র তুঙ্গে অবস্থায় আসছে, অ্যান্ড সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্টেড আপনারাই হবেন। এবং আপনাদের না এটা দরকার, কারণ আপনারা এমনি একটু ডামাডোলে আছেন। আপনাদের যে গ্রহণের অ্যাক্সেসটা ছিল, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আত্মসমর্পণের কথা বলেছি, আপনারা দেখেছেন ভিডিওটা, যদি না দেখে থাকেন দেখেন। এবং আপনাদের লগ্নের শনি আছে, এবং এটা আসলে মীন রাশির জন্য 7.5 তৈরি করছে। সো দিস ইজ এ ডিফিকাল্ট টাইম ফর ইউ। সো সব কিছু মিলিয়ে লগ্নে যখন এখন শুক্র আসলো, এটা খুব একটা ভালো সময়। এবং আমি একটা কথা বলছিলাম যে শুক্র ফার্স্ট অফ অল যখন লগ্নে আসে, কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আসে, এগুলো নিয়ে আমি কথা বলবো। বাট একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার শুক্র আপনাদের জন্য করে। শুক্র আপনাদের অষ্টম ঘরের লর্ড এবং তৃতীয় ঘরের লর্ড। অষ্টম ও তৃতীয় ঘরের লর্ড না আসলে ইজ লাইক সিক্রেটস। আমাদের জীবনে মানে আমাদের সম্পর্কে যে তথ্যগুলো আছে, তারপরে অন্যের সম্পর্কে যে তথ্যগুলো আছে, যেগুলো আপনার চোখের বাইরে রয়ে যাচ্ছে, আপনার আসলে চিন্তার বাইরে রয়ে যাচ্ছে, এবং যেগুলোর কারণে আপনার আসলে ক্ষতি হতে পারে অথবা এই ধরনের সমস্যা হতে পারে, শুক্র যখন আপনাদের জন্য লগ্নে আসে, শুক্র আপনাদের জন্য সিক্রেটস নিয়ে আসবে, গোপন কথা ফাঁস করবে, গোপন রহস্য ফাঁস করবে। এবং আপনাদের এটা খুব বেশি দরকার রাইট নাও, কারণ আসলে লগ্নে শনি আছে, তো শনি যখন লগ্নে থাকে না, শনি একটা মানুষ খুবই স্লো করে। আপনি হয়তো আপনাকে সামনাসামনি যে ব্যাপারগুলো ঘটছে না, সেগুলো আপনি আসলে খুব একটা কনসেন্ট্রেশন দিয়ে দেখছেন না। এখন গোপন কথা তো বহুত দূরের কথা, বাট দ্য রিভিলেশনস, ইউ নিড অল দিস। কারণ এখন আপনার বিরুদ্ধে হয়তো আপনার অফিসে কেউ কিছু বলছে, আপনার পরিবারে কেউ কিছু বলছে, বন্ধু মহলে আপনার এগেনস্টে কোনো প্লটিং হচ্ছে, এখন আপনি জানেন না, আপনি একদম ঘুমায় আছেন। দ্যাট ক্যান হ্যাপেন উইথ দ্য পাইসিস পার্সন। বাট এখন আপনি চান আর না চান, বিকজ অ্যাজ দ্য 8th লর্ড ইজ কামিং টু দ্য লগ্ন, শুক্র আপনাদের অষ্টম ঘরের লর্ড, সে যখন লগ্নে আসে, এখন সিক্রেট আসবে আপনার কাছে, ইউ নো, আপনি জানবেন এখন। দেন অন্যদের সম্পর্কে, ধরেন আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, আপনি যার কথা চিন্তা করেন, তাদের সিক্রেটসগুলো আপনার কাছে আসবে সামহাও, মানে আপনি মানে ওপেন হয়ে যাবে, মানে তার এখন আপনি ইমেল আপনার কাছে চলে আসলো আর কি। এখন আপনি এখন হ্যাক করতে চান না, দরকার নেই, আপনার কাছে এমনি ধরেন তার কোনো চ্যাট ম্যাট আপনার কাছে চলে আসবে, লাইক ইউ উইল নো। এবং এটা মানে জাস্ট আপনি এখন জানবেন, রহস্য ফাঁস হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট। নাও আপনি এটা নিয়ে আসলে কী করবেন? দেখেন, শুক্র যখন লগ্নে আসে না, একটু আগে যে পুরো আমি শুক্রের কাহিনীটা বললাম, সৃষ্টিকর্তাকে ভালোবাসার রাশি হচ্ছে মীন রাশি। শুক্র এখানে তুঙ্গে যায়, লেট ইট গো। যে যা করছে করুক, আপনাকে নিয়ে যা বলে বলুক, যা করে করুক, আপনার লগ্নে শুক্র আসছে। হ্যাঁ, এখন গোপন রহস্য ফাঁস হচ্ছে, তো হয়েছে, তো সো হোয়াট। আপনি এনজয় করেন। আপনি এই মোমেন্টে ফার্স্ট অফ অল নিজেকে একটা গিফট দেন। আপনি একটা কোনো কাপড় চোপড় কিনে আপনি নিজে পরেন। দেন ভালো কিছু খান, আপনার যেটা খেতে ভালো লাগে, নিজেই যান, একাই যান, ওয়াই নট। আপনি একাই কোনো রেস্টুরেন্টে যান, বসে আপনি একটা কিছু খান,
মিষ্টি টিষ্টি কিছু খান, অর্ডার করেন। যদি আপনার মনে হয় ফ্যামিলি মেম্বারদের জন্য কিনবেন, বাসায় নিয়ে আসেন। দেন বিউটি কেয়ার করতে পারেন, সেলুনে যেতে পারেন, চুল টুল কাটেন, মানে একটা ফেসিয়াল করেন। আজকাল তো ছেলেদের জন্য সব কিছু, সব ধরনের ফ্যাসিলিটি আছে। সো একটা ফেসিয়াল টেসিয়াল করেন, মানে টাইম স্পেন্ড করেন, নিজের উপরে পয়সা স্পেন্ড করেন। দেন আপনার হয়তো কিছু একটা জিনিস নিজের জন্য কেনার ইচ্ছা ছিল, দাম একটু বেশি হয়তো, বাই। আপনার যত স্বাদ আহ্লাদ আছে, যেটা আপনার সাধ্যের মধ্যে এখন, যেটা আপনি করতে পারেন, জাস্ট ডু ইট। মানে 2 দিনের দুনিয়া। তো আপনার এখন মনে হচ্ছে কি যে আমার এই বইটা কেনার শখ, এই বইটার দাম এখন 1200 টাকা, কি হবে না হবে, জাস্ট বাই ইট। কে কি ভাবছে, কে কি করছে, কে আপনাকে নিয়ে কি চিন্তা করছে, 15 দিন পরে কি হবে, 2 বছর পরে কি হবে। দেখেন, শুক্র হলো মোমেন্টের গ্রহ। এই মোমেন্টে আপনাকে ভালো থাকতে হবে এবং সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে। সৃষ্টিকর্তাকে ভালোবাসার প্রথম পয়েন্ট হচ্ছে কি, আপনাকে আপনার নিজের মধ্যে নিজেকে নিয়ে যে একটা, নিজের সাথে যে একটা সম্পর্ক আছে, নিজেকে ভালোবাসা, নিজের সাথে নিজের একটা কমপ্লিট রিলেশনশিপ তৈরি করা, সেটা আপনি আগে ডেভেলপ করেন। ফার্স্ট লাভ ইউর সেলফ। আপনি আয়নায় নিজেকে থেকে নিজেকে ভালোবাসেন, মেকআপ করেন, লাইক জাস্ট লাভ ইউর সেলফ ফার্স্ট। যখন আপনার নিজের শারীরিক এবং মানসিক ওয়েলবিংটা একটা চূড়ান্ত পর্যায়ে চলে যায়, ওইখানে যখন আপনার কোনো কামনা বাসনার কিছু থাকে না, তখনই আপনি সৃষ্টিকর্তার আপন হতে পারবেন, তখনই আপনি আলটিমেট রিয়েলাইজেশনের দিকে যেতে পারবেন। দ্যাটস ওয়াই মিন অর পাইসি ইজ সাচ এ বিউটিফুল সাইন। এখানে যে কত কমপ্লেক্সিটি আছে, আসলে মিন রাশি নিয়ে কথা বলতে গেলে তো 2-3 বছর ধরে কথা বলতে হবে। সো ইনক্রেডিবল টাইম টু লাভ ইউর সেলফ। এখন ইহজাগতিক জিনিসপত্র নিয়ে যদি কথা বলতে চান, এই সময়টা না আপনার কাছে কিছু টাকা পয়সা আসবে। এখন অষ্টম ঘরের লর্ড যখন ফার্স্ট হাউসে আসে, সাডেন টাকা পয়সা, হঠাৎ কিছু টাকা পয়সা, সেটা বিজনেস থেকে হতে পারে, উত্তরাধিকার সূত্রে হতে পারে, বাবা মার কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে, পার্টনারশিপ ব্যবসা থেকে, একটা সাডেন একটা টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। আর সাডেন টাকা পয়সার কথা হলে আমরা আসলে লটারির কথাও চিন্তা করি, লটারির একটা সম্ভাবনাও আছে। অষ্টম ঘরের লর্ড তো প্রথম ঘরে, এটা লটারির সম্ভাবনা আছে, লটারির টিকিটও কাটতে পারেন, ইউ আর লাকি রাইট নাও। সো একটা ফিনান্সিয়াল একটা গেইন আপনার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওভারঅল আপনি যদি নতুন চাকরি, বিজনেস এগুলোর কথা বলেন, এগুলোর জন্য দিস ইজ নট দ্য বেস্ট টাইম। এটা খুব একটা ভালো সময় না। বরং মার্চ মাসের পরে আস্তে আস্তে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি সে বকরি থেকে মার্গে ডিরেক্ট হবে, বুধ ডিরেক্ট হবে, তো আস্তে আস্তে এটা খুলবে। বাট দিস ইজ এ টাইম ফর লাইক এনজয়মেন্ট। আপনার খুব বেশি না টাকা পয়সা, কাজকর্ম এগুলো পিছনে দৌড়ানোর এখন দরকার নেই। মানি উইল কাম টু ইউ, ইউল গেট সাম সাডেন মানি, সো এনজয় ইউর সেলফ। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার ভাই বোন। আপনার ভাই বোনের সাথে একটু টুকটাক ঝামেলা হতে পারে, দেয়ার ক্যান বি সাম ইস্যুস। এগুলো পাত্তা দিবেন না। ওই যে আমরা কিছু গোপন কথা, ফাঁসের কথা বলছিলাম, হয়তো আপনার ভাই বোন নিয়ে আপনার কাছে কিছু গোপন রহস্য ফাঁস হতে পারে। ইউ মে রিয়েলাইজ অর ইউ মে সি থিংস হুইচ ইউ মে নট লাইক, হতে পারে, সম্ভাবনা আছে। বাট এখন বাদ দেন এইগুলো নিয়ে। এখন আমি বললাম তো, এনজয় ইউর সেলফ। আপনি নিজের পিছনে সময় দেন। রিলেশনশিপের জন্য ইন্টারেস্টিং সময়, মানুষের সাথে পরিচয় হবে, আপনার নতুন মানুষের সাথে পরিচয় হবে, একটা কিছু সম্পর্ক শুরু হতে পারে, এবং কেয়ারফুলি করবেন, কারণ বুধও বকরি, বৃহস্পতিও বকরি। বাট যদিও মার্চের 10-12 তারিখের পরে বৃহস্পতি আসলে ডাইরেক্ট হবে, বাট মানে এই সময় হয় কি জানেন, হয়তো খুব সুন্দর একটা ছেলের সাথে, মেয়ের সাথে আপনার পরিচয় হলো, কিন্তু কথাবার্তা বলার সময় আপনি বলছেন এক, উনি বুঝছেন আর এক, একটা মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। আজকালকার দিনে তো সোশ্যাল মিডিয়া, টেক্সটিং হয়, সো মানে রিলেশনশিপ না প্রথম 2-3 লাইনের মধ্যে একটা কনফিউশনের ইয়েতে চলে যায়, যে আপনি মানে বলছেন এক, এবং একটা আপনি হয়তো মজা করে কিছু একটা বলছেন, উনি বুঝতেই পারলো না। সো আপনি কথা বলার আগে বি ভেরি কেয়ারফুল, কী বলতে চাচ্ছেন। দুইটা বকরি গ্রহ নিয়ে, বৃহস্পতি বুধ নিয়ে প্রেম করা ইজ ডিফিকাল্ট, বাট কেউ পারলে আপনারা পাবেন, আপনারা তো প্রেমেরই রাশি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এক্সিস্টিং সম্পর্ক না একটু টানাপোড়েন থাকতে পারে। আপনাদের সম্পর্ক গ্রহ তো বুধ, সে বকরি যাচ্ছে, একটু টানাপোড়েন থাকতে পারে। একটু আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের পিছনে সময় দিতে পারেন, একটু গিফট কিনতে পারেন। শুক্র লগ্নে তো আপনাকেই করতে হবে, মানে সে আপনার জন্য এসে কিছু করবে না, আপনাকেই করতে হবে। সবাইকে ক্ষমা করে দেন, সবার সাথে ভালো টাইম স্পেন্ড করার চেষ্টা করেন, এনজয় দ্য ইয়োর লাইফ। কারণ এই সময়গুলো না বারবার আসে না, এই 20-25 দিন না এনজয় করেন। এবং আমার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি লগ্নে শুক্র আসলে আসলে কী ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন, সেটা আমি কিছু আপনাদেরকে, এটা আমি উপায় বলবো, জাস্ট অ্যাক্টিভিটি। এগুলো করলে আসলে এক্সল্টেড ভিনাসটা ফার্স্ট হাউস, এটা আরও বেশি অ্যাক্টিভেটেড হবে, এটা আরও বেশি গেইনস পাওয়ার সম্ভাবনা আছে। সো দেখেন আমি কি অ্যাক্টিভিটি করতে বলি।
লগ্নে শুক্র তুঙ্গে আমার মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, বিউটিফুল টাইম। আমি আগেই বললাম, নিজের উপরে খরচ করেন, যত দূর পারেন, যত বেশি পারেন, স্পেন্ড মানি অর ইয়োর সেলফ, নিজের উপরে খরচ করেন। সেকেন্ডারিলি একটা জিনিস মনে রাখবেন কি জানেন, এই যে সময়টা না, আপনাদেরকে অন্যান্য মানুষজনেরা, ধরেন আপনি যদি ছেলে হন তাহলে মেয়েরা, মেয়ে হলে ছেলেরা, তারা আপনাদেরকে প্রস্তাব দিবে। দে উইল লাইক মানে প্রপোজ ইউ অর লাইক, আমি ঠিক প্রপোজ বলতে চাচ্ছি না, তারা আপনাদেরকে একটু অন্য রকমের প্রস্তাব দেবে। দে উইল লাইক ইউ, ইউ নো হোয়াট আই মিন। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদেরকে আমি বারবার যেটা বলেছি, আপনাদের লগ্নে শনি আছে। এখন লগ্নে শনি নিয়ে এবং ষষ্ঠ ঘরে কেতু নিয়ে না, মানে আপনাদের আসলে অনৈতিক কাজকর্ম করা ঠিক হবে না। সো অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকবেন। আপনি কারোকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি এটা নর্মাল ওয়েতে নৈতিকভাবে আপনি এটা সম্পর্ক করেন, নো প্রবলেম। বাট মানে ম্যানিপুলেট করা অথবা এক্সপ্লয়েট করা এ ধরনের কর্মকাণ্ড করবেন না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি মীন লগ্ন সৃষ্টিকর্তা থেকে পাওয়ার সাইন, তো এখানে শুক্র তুঙ্গে যাচ্ছে, তো ধর্মীয় স্থানে দান করতে পারেন। যে কোনো ধর্মীয় স্থানে, আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, সেখানে ইউ ক্যান ডোনেট যতটুকু পারেন, যত পারেন। ফুড ডোনেট করতে পারেন, সুইটস ডোনেট করতে পারেন, ক্ষীর রান্না করে ডোনেট করতে পারেন, খুব ভালো কাজ করবে। এটা আপনাদের জন্য একটা বিউটিফুল রিলিফ হবে, এটা খুব সুন্দর একটা সময় হবে। এবং এই সময়ের সাথে সাথে না বৃহস্পতিও মার্গে ডিরেক্ট যাওয়া শুরু করবে, অ্যান্ড লাইফ আস্তে আস্তে একটা স্পিড নেবে, একটা সামনের দিকে যাওয়া শুরু করবে। তো এই বিউটিফুল টাইমের স্টার্টিংয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।